আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মামলুক সালতানাতের সর্বশেষ সুলতান কনসোয়া আল ঘুরির তার ঐতিহাসিক রাজপ্রাসাদ, মসজিদ, মাদ্রাসা এবং তার মাকবারাতে। চলুন দর্শক, আজকে আপনাদেরকে এই কনসোয়া আল ঘুরি সম্পর্কে জানাবো এবং তার এই স্থাপত্য নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মামলুক সালতানাতের শেষ সুলতান কনসোয়া আল ঘুরির ঐতিহাসিক মাদ্রাসা, মসজিদ, রাজপ্রাসাদ এবং তার মাকবারাতে। সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে যাব আব্বাসীয় খেলাফতের অন্যতম আরব স্থাপত্য নিদর্শন প্রাচীন কায়রোর আহমদ ইবনে তুলুন মসজিদে, যেটি কায়রোতে ইসলামী সালতানাতের রাজপথ শারে মুঈসলিদ্দিন ইল্লা আল ফাতিমিতে অবস্থিত। এই জায়গাটির নাম ওকালাতুল ঘুরিয়া। এই কমপ্লেক্সের অধীনে রয়েছে ঐতিহাসিক দৃষ্টিনন্দিত মসজিদ, যা রয়েছে এক সুউচ্চ মিনারা, যেখান থেকে কায়রো শহর অবলোকন করা যায়। সেই সাথে সুলতানের কুব্বা, ঐতিহাসিক খানকা, রাজকীয় এস্টেট সাবিলে ঘুরি এবং কুত্তাব তথা তৎকালীন সময়ের ইসলামিক প্রাইমারি স্কুল। এর একটু অদূরেই রয়েছে ওকালাতুল ঘুরিয়া বা সুলতান ঘুরির রাজপ্রাসাদ বা রাষ্ট্রীয় কার্যালয়। এসব কিছুই মিশরে ভ্রমণ পিপাসুদের অন্যতম আগ্রহের কারণ। এই কমপ্লেক্স নির্মিত হয়েছিল 1503 থেকে শুরু করে 1505 ইসাই সনের মাঝে। ঐতিহাসিক খান আল খালিলি বাজারের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ঘুরি কমপ্লেক্স। দর্শক ও শ্রোতা, আমরা এখন অবস্থান করছি মামলুক সালতানাতের শেষ সুলতান কনসোয়া আল ঘুরির রাজপ্রাসাদে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মামলুক সালতানাত সে পার্লামেন্ট ভবন এবং প্যালেস ছিল। এটাকে বলা হয় ওকালাতুল ঘুরিয়া, অর্থাৎ ঘুরি সালতানাতের সময় তার শাসনকালে এই স্থান থেকে কিন্তু সম্পূর্ণ মিশর এবং সিরিয়া, অর্থাৎ মামলুক সালতানাতের সময়ে সমস্ত টেরিটরিগুলো এখান থেকে পরিচালনা করা হতো। নানান শিল্পকলা আর কারুকার্যের নান্দনিক আর্ট আর ক্যালিগ্রাফিতে সজ্জিত এই মসজিদটি অনেক পুরনো একটি প্রাচীন স্থাপনা শিল্প। এটি মামলুক সালতানাতের শেষ স্থাপত্য হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কৃতিত্বগুলো। সালতানাত থেকে সালতানাতের পথে পথে হেঁটেছি আমরা, দেখেছি সহস্র বছরের সাম্রাজ্য অস্তমিত হয়ে নতুন সাম্রাজ্য গড়ে ওঠার দৃশ্য, দেখেছি যুগের মহাপরিক্রমায় নতুন খেলাফতের সূর্যোদয় হতে, নতুন সুলতানদের আগমন ঘটতে, পৃথিবীর প্রতাপশালী শক্তিশালী রাজবংশ তাদেরও পতন হতে। যেমনটা আল কোরআন বলেছে, পূর্বের কত জাতিকে আমি ধ্বংস করেছি। ইতিহাস কাউকেই ক্ষমা করে না। জুলুম অত্যাচারের অবসান ঘটিয়ে সেই জাতির উপর রচিত হয় ভিন্ন একটি জনগোষ্ঠী। নীল নদের তীরে গড়ে ওঠা কত জনগোষ্ঠী হাজার বছরের সভ্যতার লালন করেছে, কিন্তু তাদেরও বিলীন হতে হয়েছে। এইসব নিদর্শনগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন দর্শক, কাফেলার বাকি অংশটুকু আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আব্বাসীয় খেলাফতের অন্যতম আরব স্থাপত্য নিদর্শন প্রাচীন কায়রোর আহমদ ইবনে তুলুন মসজিদে। আজ থেকে 1336 বছর পূর্বে মিশরের জাবালে ইয়াশকুর পাহাড়ের উপর প্রতিষ্ঠিত হয় আয়তনের দিক থেকে মিশরের সবথেকে বৃহৎ ও প্রাচীন মসজিদ আহমদ ইবনে তুলুন। জনশ্রুতি অনুযায়ী এই পাহাড়েই নূহ আলাইহিসসালামের নৌকা বিশ্রামের জন্য ফিরেছিল। কিতাবুল মুকাদ্দাসাতে এই পাহাড়ের কথা উল্লেখ রয়েছে। এটাকে ইমারতুল ইসলামিয়ার
সবথেকে বড় মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি প্রাচীন কায়রোর এটি এমন একটি মসজিদ যেটি প্রতিষ্ঠার শুরু থেকে আজ অবধি কোনো সংস্কার ছাড়াই তার মূল কাঠামোতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, যেটি 1336 বছর পূর্বে ঠিক যেভাবেই তৈরি করা হয়েছিল, কোনো সংস্কার ছাড়াই আজ অবধি তেমনই দাঁড়িয়ে আছে। মিশরে নিযুক্ত আব্বাসীয় খেলাফতের গভর্নর আহমদ ইবনে তুলুন 870 ঈসাই সনে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আহমদ ইবনে তুলুন এই অঞ্চলেই তৃতীয় ইসলামী রাজধানী আল কাতাই প্রতিষ্ঠা করেছিলেন। রাজধানী মদিনাতু কাতাইয়ে প্রয়োজন দেখা দেয় এমন একটি মসজিদ প্রতিষ্ঠার যা মিশর সহ গোটা আফ্রিকার বাতিঘর হিসেবে বিবেচনা করা হবে। কিপ্তির বিখ্যাত এক মুহান্দিসের সুনিপুণ হাতে ডিজাইন করা হয়েছে এই বিখ্যাত মসজিদটির। দর্শক শ্রোতা, মসজিদ আহমদ ইবনে তুলুন, যেটি মিশরের বিখ্যাত একটি মসজিদ, প্রাচীন স্থাপত্য শৈল্পিক ভাস্কর্যে নির্মিত। দেখতে পাচ্ছেন এখানে খত্তুল কুফিতে লেখা বিভিন্ন ক্যালিগ্রাফিগুলো এখানে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং দূরে দেখতে পাচ্ছেন মিম্বার এবং মিহরাব রয়েছে। চোখ ধাঁধানো খুবই আকর্ষণীয় ডিজাইনে করা নির্মাণ শৈলী আজ অবধি মুসলিম সালতানাতের সোনালী যুগের গৌরব বহন করছে। দেয়ালে দেয়ালে এর কারুকার্য শিল্প, আর্ট, ক্যালিগ্রাফির সৌন্দর্যে মুগ্ধ হবে না এমন কেউ নেই। দর্শক শ্রোতা, সত্যি আমরা অবাক হয়েছি এখানে এসে। 1000 বছর পূর্বে কি করে সম্ভব হয়েছিল এতটা উঁচু আর মজবুত করে বানানো? অজান্তেই প্রশ্নগুলো মনে ঘুরপাক খাচ্ছে। আমরা সিঁড়ি বেয়ে এর মিনারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিলাম, যে মিনারটি ইরাকের সামারার মিনারের সাথে সাদৃশ্য করে বানানো হয়েছে। প্রায় 40 মিটার উচ্চ মিনারের পাশাপাশি এতে রয়েছে সুউচ্চ গম্বুজ। মসজিদের প্রতিটি দেয়াল জুড়ে আরবি কুফি ক্যালিগ্রাফির ডিজাইনে শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন আয়াত, কবিতা, সুলতানের এবং মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস। নিপুণ হাতের কারিশমায় মুগ্ধ হয়েছি আমরা। ভিতরের পিলারগুলোর বিশালতা বর্তমান যুগের যে কোনো রাজপ্রাসাদের ডিজাইনকেও হার মানাবে। কায়রোর প্রাচীন মসজিদগুলোর কমন একটি বৈশিষ্ট্য হল মাঝখানে বিস্তৃত এক ফাঁকা ময়দান। চারদিকে মসজিদ, খোলা আকাশের নিচে এই জায়গাগুলোতে সালাত আদায়ে অন্যরকম একটি প্রশান্তি অনুভূত হয়। এই ফাঁকা চত্বরগুলোর মাঝে থাকে ছোট গম্বুজাকৃতির পানির ফোয়ারা বা কূপ। বর্ণনার থেকেও অনেক সুন্দর এই মসজিদটি। মসজিদের সুউচ্চ মেহরাবের সৌন্দর্যতা আমাদের নজর কেড়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মামলুক সুলতান কনসুয়াল ঘুরির ঐতিহাসিক রাজপ্রাসাদ থেকে। আগামীকাল একই সময় এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।